চ্যাম্পিয়ন্স ট্রফির দল থেকে বাদ পড়ে ব্যাটে ঝড় তুললেন লিটন দাস। বিপিএলে প্রথম বাংলাদেশি হিসেবে দখলে নিলেন দ্রুততম সেঞ্চুরির রেকর্ড। লিটনের পাশাপাশি তানজিদ তামিমও সেঞ্চুরি তুলে নিয়ে করলেন রেকর্ড 241 রানের পার্টনারশিপ। এই ম্যাচে রাজশাহীকে 149 রানে হারিয়ে বিপিএল এর প্রথম জয় তুলে নেয় ঢাকা। সিলেট থেকে শুভ দেবনাথের রিপোর্ট। আপনারা লিটন দাসকে অপছন্দ করতেই পারেন, আপনারা লিটনকে নিয়ে সমালোচনা করতেই পারেন, কিন্তু ব্যাট হাতে লিটন যখন ছন্দে থাকবে তখন তাকে পছন্দ করতে আপনি বাধ্য। চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাদ পড়ার দিনই জ্বলে উঠলেন, সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে রীতিমতো ঝড় তুললেন। সঙ্গী হিসেবে পেলেন জাতীয় দলের সতীর্থ তানজিদ তামিমকে। 5-4 3 ছক্কায় 50 করতে লিটন খেললেন 24 বল। সঙ্গে তামিমকে নিয়ে 9 ওভারের মাঝেই পেলেন দলীয় শতক। এরপর তামিমও তুলে নিলেন অর্ধশতক। সেখানে থামতে চাইলেন না, চাবুকের মতো ব্যাট চালিয়ে গেলেন। সিলেটের গ্যালারিতে তখন লিটন তামিম ধোনি। নিজের ক্ষোভ ব্যাট হাতে প্রকাশ করলেন লিটু। বিপিএল ইতিহাসে বাংলাদেশিদের মধ্যে সবচেয়ে কম বলে পেলেন শতকের দেখা। সঙ্গে তামিমও সমান্তরে ব্যাট চালিয়ে গেলেন, পেলেন শতকও। বিপিএলে এটি তার দ্বিতীয় শতক, আর এক ইনিংসে 2 সেঞ্চুরি এবারই প্রথম। যখন তামিম বিদায় নিলেন ততক্ষণে বিপিএল ইতিহাসে সর্বোচ্চ রানের পার্টনারশিপ, সেটা আবার 241 রান। তামিম সাজঘরে ফিরলেন 168 স্ট্রাইক রেটে, 6-4 8 ছক্কায়। আর শেষ পর্যন্ত অপরাজিত থাকা লিটন দাস 55 বলে খেললেন 125 রানের ইনিংস, যেখানে 10-4 9 ছক্কায় সাজানো তাদের ইনিংস। টানা হারের মাঝে থাকা ঢাকাও পেল বিপিএল ইতিহাসে দলীয় সর্বোচ্চ 254 রানের ইনিংস, সেটিও মাত্র 1 উইকেট হারিয়ে।